মা, আমার একটা ঘড়ি নেওয়ার অনেক শখ, আমাকে একটা ঘড়ি নিয়ে দেবে? আমার বন্ধুদের অনেক সুন্দর সুন্দর ঘড়ি, আমাকে একটা নিয়ে দাও। তাই আজকে ইগল দাদা কাজের টাকা দেওয়ার কথা, আজকে যদি কাজের টাকা দেয় তাহলে তোর জন্য একটা ঘড়ি নিয়ে আসবো। সত্যি বলছো মা? ইয়ে, কি মজা কি মজা, আজ আমি অনেক খুশি। তুমি আমার ভালো মা। হা 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 হা। এবার তুই বাড়িতে থাক মা, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। টুনি ইগলের কলা বাগানে কাজ করে, এই বলে টুনি তার বাড়ি থেকে ইগলের কলা বাগানের উদ্দেশ্যে চলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই ইগলের বাড়িতে এসে পৌঁছে। ইগল দাদা, আমি এসেছি, আজ কি কাজ করব? বাগানে দেখলাম অনেক আগাছা হয়েছে, সেগুলা পরিষ্কার করে আসার সময় পাকা পাকা কলা নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে দাদা। আর হ্যাঁ, যাওয়ার সময় তোর বেতনটা নিয়ে যাস। টুনি আর কিছু না বলে কিছুটা দূরে থাকা ইগলের কলা বাগানে চলে আসে আর কাজ করতে থাকে। এভাবেই দেখতে দেখতে বনে সন্ধ্যা নেমে আসে। টুনি তার কাজ শেষ করে ইগলের বাড়িতে আসে। ইগল দাদা কাজ শেষ, আর এই যে তোমার কথা মতন পাকা কলা সংগ্রহ করে নিয়ে এসেছি। বেশ করেছিস, তুই দাঁড়া, তোর বেতনটা আমি ঘর থেকে নিয়ে এসেছি, দিচ্ছি। এই নে, এখানে 10,000 টাকা বেতন আছে তোর সারা মাসে, ভালো করে গুনে নে, কিছু আবার কম হতে পারে। না না দাদা, টাকা গুনতে হবে না, তুমি টাকা কম দিতেই পারো না, তুমি অনেক ভালো পাখি দাদা। যে ভালো এবং সৎভাবে কাজ করে তাকে শুধু টাকাই না, সাথে বকশিসও দিই। তুই ভালো করে কাজ কর, সামনের মাসে তোকে বকশিস দেব। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে আমি এখন চলি, বাড়িতে মেয়েটা একলাই আছে। টুনি বেশ খুশি মনে বাড়ির দিকে চলতে থাকে আর বলতে থাকে, বাড়িতে যাওয়ার আগে টুকি মায়ের জন্য একটা ঘড়ি কিনতে হবে, যাই বাজার থেকে ঘড়িটা কিনে নিয়ে আসি। যেই বলা সেই কাজ। টুনি বাজারে চলে আসে আর টুকির জন্য একটা রঙিন ঘুড়ি কিনে বাড়িতে ফিরে আসে। ঘড়িটা আমার সেই পছন্দ হয়েছে, এটা কালকে নিয়ে আমার বন্ধুদের সাথে খেলবো। হা 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 হা, কি মজা। আচ্ছা খেলিস, এখন আমি টাকাগুলো আলমারিতে ভালো করে রেখে দিই। দেখো কালু, দেখো টুনির হাতে কত টাকা, আজকে সে বেতন পেয়েছে। তুমি তো কোনো কাজই করো না, তুমি যদি কাজ করতে তাহলে আজ এত টাকা পেতে। এভাবে চলতে থাকলে তো টুনি অনেক বড় লোক হয়ে যাবে আমাদের আগে। পারবে না বউ, আমাদের আগে ধনী হতে পারবে না, ধনী হওয়া আমি বন্ধ করছি। কিভাবে বন্ধ করবে আর ধনী হওয়া শুনি? তাহলে শোনো। আরে বাহ, এটা তো দারুণ বুদ্ধি। কালু, কালকে তোমাকে বুদ্ধি মতন কাজ করতেই হবে। কালকে নয় গো, আজকেই করতে হবে। তার মানে আজকে রাতেই ইগল দাদার বাগানের কলা চুরি করবে? হ্যাঁ চলো, চুরি করার জন্য প্রস্তুতি নাও। এই বলে কাকুলি কালু তাদের বাড়িতে চলে আসে। কালু তার বুদ্ধি মতো চুপি চুপি ইগলের কলা বাগানে আসে আর অনেকগুলো পাকা পাকা কলা চুরি করে বাড়িতে নিয়ে আসে। কালু, তুমি তো গুড লাক করেছো, এতগুলো পাকা কলা, এগুলো বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এই কলাগুলো বেচলে আমরা অনেক টাকা পাবো। এবার ধনী হওয়ার হাত থেকে আমাদের কেউ ঠেকাতে পারবে না। তবে আর একটা কাজ বাকি আছে, কয়েকটা কলা নিয়ে টুনির বাসাতে রেখে আসি। কালু কয়েকটি পাকা কলা নিয়ে টুনির বাড়িতে আসে আর টুনির ঘরের এক কোণে পাকা কলা রেখে চলে যায়। এভাবে রাত থেকে সকাল হয়ে যায়। টুনি প্রতিদিনের মতো ইগলের কলা বাগানে কাজে চলে আসে। হায় হায়, এতগুলো পাকা কলা কোথায় গেল? কালকেও তো দেখলাম শাড়ি ধরে অনেকগুলো পাকা কলা, তবে কি ইগল দাদা নিয়ে গেল? ওই ঠিক তখনই সেখানে ইগল চলে আসে আর বলে, কি ব্যাপার রে টুনি, কাজ বাদ দিয়ে কি সব এত ভাবছিস? দাদা, এই শাড়িতে অনেকগুলো পাকা কলা ছিল, তুমি কি পেরে নিয়ে গেছো নাকি? কি সব বলছিস? কাজের পাখি থাকতে আমি কলা নিয়ে যাব কেন? তবে কি কলা চুরি হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ দাদা, আমার তো মনে হয় চুরি হয়ে গেছে। বাচ্চা চোরের কত বড় সাহস, ও আমার বাগানের কলা চুরি করেছে। ওকে তো আমি ধরবই ধরবো। দেখ তো টুনি, চোর কোনো প্রমাণ রেখে গেছে কিনা দেখ ভালো করে। দাদা, চোরকেই প্রমাণ খুঁজতে দিচ্ছ? ও তো আরো প্রমাণ লুকাবে। এ কি কালু, তুই এগুলো কি বলছিস? তোর কথায় তো আমি কিছুই বুঝতে পারছি না। কে চোর আর কে প্রমাণ লুকাবে?
দাদা, চোর তো টুনি নিজেই। আমি নিজে চোখে দেখেছি। কাল টুনি আপনার কলা বাগানে কলাগুলো চুরি করে নিয়ে গেছে। টুনি, তুই চোর? না না দাদা, কালু এগুলো মিথ্যে বলছে। আমি এইসব কাজ কখনো করিনি। এগুলো সব মিথ্যে দাদা। কিছুই মিথ্যে নয়, সব সত্যি। আমার মনে হয় টুনির বাড়িতে তল্লাশি করা দরকার, কিছু না কিছু প্রমাণ পাবোই। আমার বাড়িতে কোনো প্রমাণ নেই, আমি নির্দোষ। সেটা একটু পরেই বোঝা যাবে। ইকবাল দাদা, চলো ওর বাড়িতে। ঠিক আছে, চল। ওরা সবাই টুনির বাড়িতে চলে আসে আর প্রমাণ খুঁজতে থাকে। কালু তার বুদ্ধিমতো রাতে রেখে যাওয়া কলাগুলো খুঁজে বের করে। দাদা, এই দেখো প্রমাণ। এই কলাগুলো তো আমার বাগানের মতনই দেখতে। টুনি, ছি, তোর থেকে এটা আশা করিনি। তোকে অনেক বিশ্বাস করতাম, তুই আমার বিশ্বাস ভেঙে দিলি টুনি। দাদা, আমি চুরি করিনি। আর এই কলাগুলো আমার ঘরে কিভাবে আসলো আমি নিজেও জানিনি। উম, উম, উম। দাদা, এর কথায় কান দিও না, একে বন থেকে বের করে দাও। ওই চোর। কালু ঠিকই বলেছে, তোকে এই বন থেকে এখনই বের করে দেব। বের হয়ে যা এই বন থেকে, আর কখনো আসবি না। দাদা, দরকার থেকে আমাকে কাজ থেকে বের করে দাও, তবুও বন থেকে বের করো না। আহাহা, এই বন ছাড়া আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আহাহা, আহাহা। ইগল দাদা তোকে বন থেকে বের করে দিয়েছে, তুই বন থেকে না বের হয়ে এখানে তামাশা করছিস। দাঁড়া, তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। এই বলে কালু টুনিকে বন থেকে তাড়িয়ে দেয়। টুনি চলে যাওয়ার পর কালু ঈগলকে বলতে দাদা, বলছিলাম কি, এখন তো টনি নেই, তোমার কলা বাগান দেখার দায়িত্বটা আমাকে দিতে পারো। আমি সৎ এবং ন্যায়ের সাথে কাজ করব। তুই চোর ধরিয়ে দিয়েছিস, তোকে আমার অনেক বিশ্বাস হয়। তুই কাজ কর, তোর মজুরি আমি দিব। ভালো করে কাজ করবি। ঠিক আছে দাদা। কাকলি, আমাদের প্ল্যানটা সাকসেস হয়েছে। এখন কলা বাগানের সব কলা আমরা চুরি করে বিক্রি করে আমরা অনেক টাকা ইনকাম করব, অনেক ধনী হয়ে যাব। হা 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 হা। যা বলেছ, আমরা সবই পেলাম, আর ওদিকে টুনি সব হারালো। কালু কাকুলি এভাবে বলতে থাকে আর হাসতে থাকে। অন্যদিকে অসহায় হয়ে তার মেয়েকে নিয়ে একটা পাহাড়ের গুহার সামনে চলে আসে। গুহায় প্রবেশ করে। ঠিক তখনই ওরা একটা আর্তনাদ শুনতে পায়। কেউ আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। কেউ আমাকে মুক্তি করো, মুক্তি দাও। কেউ আমাকে মুক্ত করো। মা, আমি যা শুনলাম তুমি কি তাই শুনলে? হ্যাঁ, কেউ তো চিৎকার করছে। ঠিক আছে মা, তাহলে বাঁচাও তাকে। কিন্তু আমি তো গুহায় কাউকে দেখতে পাচ্ছি না। কে কে আছো? এই তো আমি বোতলের মধ্যে, আমাকে বের করো। দয়া করে আমাকে মুক্তি দাও, আমার খুব কষ্ট হচ্ছে। ওই তো, ওই বোতলের মধ্যে মনে হয়, ওই বোতল থেকে আওয়াজটা আসছে। তুমি তাকে মুক্তি করো মা, তার বোতলের শিপিটা খুলে দাও মা, তাড়াতাড়ি করো, তার কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বোতলের ঢাকনাটা খুলে দিচ্ছি। ও মা গো, কে তুমি? তুমি দেখতে এত ভয়ঙ্কর কেন? তুমি কে আসলে? বলো তাড়াতাড়ি। আমি হলাম ডাইনি, ভয় পাস না, আমি ভালো ডাইনি। তোরা আমাকে মুক্তি করেছিস, তোরা যা চাইবি তাই দেব। বল, তোরা কি উপহার নিবে? তাড়াতাড়ি বল। আমরা কোনো উপহার চাই না। আমার মাকে চুরির দায়ে বন থেকে বের করে দিয়েছে, কিন্তু আমার মা চুরি করেনি। কিন্তু আসল চোরকে, তাকে কি তুমি দেখাতে পারবে? তাহলে বলো, আমাদের দেখাও। অবশ্যই পারবো, দাঁড়া দেখাচ্ছি কে আসল চোর। তার মানে আসল চোর কালু? এটা তো ঈগল দাদাকে দেখাতে হবে। ডাইনি দাদা, তুমি কি ঈগল দাদার বাড়িতে যাবে? হ্যাঁ, অবশ্যই যাবো। চল, চল আমাকে নিয়ে। টুনি টুকি ডাইনিকে নিয়ে ঈগলের বাড়িতে চলে আসে। ঈগল আর কালু টুনিকে দেখে ভীষণ রেগে যায়। এই বদমাস, তোকে না বন থেকে তাড়িয়ে দিয়েছে, তুই আবার এসেছিস কেন? যা। তোমার সব অপকর্ম দেখাতে এসেছি। ঈগল দাদা, চোর আমি নই, চোর হচ্ছে কালু। এই ডাইনি দাদা, সব দেখাও। টুনি বলার সাথে সাথে ডাইনি তার জাদুর আয়নায় কালুর কলা চুরি করার দৃশ্য দেখাচ্ছে। কালুর কলা চুরির দৃশ্য কি, আসল চোর কালু? কিরে কালু, তুই এত বড় মিথ্যা কথা বললি? তোর জন্য টনিকে অনেক শাস্তি দিয়েছি, এবার তোকে শাস্তি দেব। তুই এখনই বন থেকে বের হ, তাড়াতাড়ি বের হ, যা। দাদা, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম করব না।
প্লিজ আমাকে ক্ষমা করে দেন বোন, আমাকে ক্ষমা করে দে প্লিজ। তোর কোনো ক্ষমা নেই, বের হ। ইগল রেগে চালুকে বন থেকে তাড়িয়ে দেয়। এরপর ইগল টুনির কাছে ক্ষমা চায় আর টুনি ইগলকে ক্ষমা করে দেয় আর টুনি আবারও ইগলের কলা বাগানে কাজ করতে থাকে। এমন মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে আর ভিডিওটা কেমন হলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না।